এই টাক নিয়ে কোনো টেনশন নেই তো? কোনো টেনশন নেই, বলছো তো আনন্দের খবর আছে। আমি গ্রিন রুমে আসার সঙ্গে সঙ্গে একজন বৌদি গিয়ে আমাকে গ্রিন রুমে বলছেন, ঠাকুরপো। আমি হ্যাঁ বৌদি বলুন। বলে এটা তো টাক নয়, এটা পুরো হাইব্রিড ওল। আমি বললাম বৌদি একবারটা প্রথমেই দিয়ে দিলাম, আমি গ্রিন রুম মানে মঞ্চে আসিনি, আমার এটা হাইব্রিড ওল। তাহলে এই নাক কান, বলে এগুলো নাক কান নয়, এটা যেহেতু ওল, এগুলো সব ওলের বেঞ্জি বেরিয়েছে। কি টেনশনের মধ্যে আমি রয়েছি আপনারা বুঝতে পারবেন না। তবে একটু বলি, টাক নিয়ে টেনশন নেই, আনন্দের খবর। অনেকে আবার বলবেন সমুদা টাকের আবার আনন্দ, অবশ্যই। আচ্ছা ছোট্ট করে একটু বলি, আচ্ছা বলুন তো, এই টাক মাথায় যদি উকুন ঘুরে, হ্যাঁ মাথায় উকুন, এতে আবার হাসার গেছে, মাথায় তো উকুন ঘুরবে না, রাস্তায় উকুন ঘুরবে। এই টাক মাথায় যদি উকুন ঘুরে দেখলে কি মনে হবে? মনে হবে যেন ফাঁকা মাঠে কেউ টোটো চালানো প্র্যাকটিস করছে। সে টোটো চালাক আর যাই হোক, আগে দেখুন যে আমি কত বড় কপাল করে পৃথিবীতে দাদা ভালো আছেন? তুমি তো মাথায় চাপিয়ে রাখছো, আমার তো পুরো ফাঁকা। কিছু করার নেই। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে আজকের এই অনুষ্ঠান আপনাদের সবাইকে নিয়ে আমার এই পরিষ্কার মানে ঘটনা, আমার যে কপাল দেখছেন তো, আমার নিজের কপাল কত বড় আজ পর্যন্ত আমি নিজেই বুঝতে পারলাম না। এটা একটা ভগবানের প্রদর্শন। তাহলে বলবেন কেন নিজের কপাল নিজে বুঝতে পারছেন না? দাদা কি করে বুঝবো? খাওয়ার পরে জল দিয়ে কপাল ধুতে গেলে টাঁকে জল চলে আসে। এটা পুরোটা টাক না পুরোটা কপাল আজ পর্যন্ত আমি নিজেই বুঝতে পারছি না। তবে একটা সুবিধাও আছে। তাহলে বলবেন সমুদা টাকের আবার সুবিধা কি? আমি যে কোনো কাজের জন্য ইন্টারভিউ দিতে গেলে সেখানে আমার কাজ সঙ্গে সঙ্গে পাকা হয়ে যায়, আমি সেটেলও হয়ে যাই। কেন বলুন তো? সবাই বলে দেখ যার মাথা এত পরিষ্কার সে তো কাজটাও পরিষ্কারভাবে করবে, একে জয়েন করে একে জয়েন করে। দাদা টিটকারি করছে না কাজে জয়েন করেছে আমি নিজেই জানি না। তবে হ্যাঁ, আমি শুধু একা পরিষ্কার করি না, আমার বউও মাঝে মধ্যে পরিষ্কার করে দেয়। হ্যাঁ, বলবেন যে সমুদা বৌদিমণি টাক পরিষ্কার করে না? দাদা পরশুদিন ঘুম থেকে উঠে দেখি আমার মোটা মানিব্যাগটা গোটা পরিষ্কার করে দিয়েছে। বৌদি আরো হাসছে, মানে আমার পরিষ্কার কি করবেন, 70% এগুলো হচ্ছে। আপনারা তো মাঝে মধ্যে পরিষ্কার কি করবেন দাদা, একটু হ্যান্ডশেক করুন, হ্যাঁ, আর দরকার পড়লে একটু মাথায় হাত দিয়ে দিন। কেননা আপনি সুযোগ পেলেই মোটামুটি আপনি জ্যাকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছেন, আমি তো লক্ষ্য করছি আপনার হাতটা গরম আছে এই জন্য মাথায় দিয়ে দিন। মনে কিছু করবেন না। হ্যাঁ, মানুষের সব দিন সমান যায় না। ওই দাদাভাই কি করেছে, কয়েকদিন আগে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারবাবুকে গিয়ে বলছেন, ডাক্তারবাবু একটা কিছু করুন, ঔষধ দিন। বলে কেন, আপনার কি হয়েছে? বলে ডাক্তারবাবু আমার বাম হাতটা প্রচুর ব্যথা। বলে কেন, আপনি কি করেন? বলে ডাক্তারবাবু আমি তো সবসময় বলে এগুলো সব ঘরে দেখিব কি। বলে না ডাক্তারবাবু আমি তো গিটার বাজাই। বলে সেটা তো প্রথম এসে বলবেন যে আমি গিটার বাজাই, বাম হাতটা ব্যথা, কয়েকদিন অনুষ্ঠান চলছে একটা না, আপনি এসেই এগুলা মানে কি করবেন? এখানে কার কথা কাকে না বলবো, সবাইকে বলতে হবে। যেমন তার মধ্যে বলি, অনেকে আবার বলবেন যে সমুদা বৌদিমণিকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলেন, দাদাভাইকে দিয়েছিলেন বৌদিমণি। একটা কথা হচ্ছে, বউ এমন এক ব্যক্তি যার কথা বললে আজকের অনুষ্ঠান শেষ হয়ে যাবে কিন্তু তার কথা বলা শেষ হবে না। কি কথা ঠিক কিনা বলুন? হ্যাঁ, আপনি বিয়ে করেছেন মানে জানেন কত টেনশনে থাকতে হয়। তবুও বলি, যিনারা বিয়ে, বাম সাইডে তো, হ্যাঁ তোমার সব তোমার দুয়ারে বুঝছো নি? আচ্ছা ঠিক আছে, আগে এইখানে কালিমা, বাহ বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি সঙ্গীত শিল্পী বলবো, অসংখ্য ধন্যবাদ জানি আপনাদের এলাকায়। এই যে আপনারা একবারে মনের মতো নিজের মতো করে কথা বলছেন, এটাই সব থেকে বড় কথা। আপনারা এই মানে আজকের এই অনুষ্ঠানটা সব কিছু মিলিয়ে মিশিয়ে অনুষ্ঠান হবে, সবাইকে নিয়ে অনুষ্ঠান, দারুণ পরিবেশ, সুন্দর এলাকায় আমরা এক রাতে থাকার সুযোগ পেয়েছি শুধুমাত্র বিবেকানন্দ সংঘের সকল কর্মকর্তাবৃন্দদের জন্য। ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে। আর সেই সঙ্গে বলি বৌদিমণি, এবার একটু বৌদি মানে যেহেতু বন্ধুদের কথাও বলতে হবে, আপনাদের কথাও বলতে হবে। বন্ধুরা অনেকে ভাবছেন যে আমি প্রথমে বৌদিমণিকে দিয়ে অনুষ্ঠান, মানে আমার বউকে দিয়ে প্রথমে অনুষ্ঠানের কথা বললাম।